আসসালামু আলাইকুম। আপনারা একটা জিনিস অলরেডি জেনেছেন। আয়াতুল্লাহ খামেনি তার লাশটা প্রিজার্ভ করে রাখা হয়েছিল। যুদ্ধ পরিস্থিতির কারণে তার লাশটা ইমামিং অথবা রিপ্রেজেন্টেশন করায় একটা প্লেসে সংরক্ষিত করা হয়েছিল। ২৮ ফেব্রুয়ারি যখন ইসরায়েল, আমেরিকা সম্মিলিত জোট ইরানে হামলা করে, প্রথম স্ট্রাইকে কিন্তু খামেনির উপরে এটা প্রযুক্ত হয় এবং যার ফলশ্রুতিতে মুসলিম বিশ্ব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের একজন সদস্য আল্লাহর নিকট চলে যায়। আমরা মহান আল্লাহর নিকট তার রুহের মাগফিরাত এবং সর্বোচ্চ প্লেস জান্নাতে যেন হয় সে দোয়া করি। মুসলিম বিশ্ব তার মতো একজন ধীর স্থির বিজ্ঞবান একটা নেতাকে হারিয়েছে এবং তার জানাজাটা রাষ্ট্রীয় শোক সম্ভাষণের মাধ্যমে চালিত হচ্ছে। ধারণা করা হয়ে থাকে ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির জানাজায় প্রায় ১ কোটির উপরে মানুষ অংশগ্রহণ নিয়েছিলেন। এই জানাজায় পুরো মুসলিম বিশ্ব তথা ইরান এবং মধ্যপ্রাচ্য, পুরো পৃথিবীর ৫৭টা মুসলিম কান্ট্রির গণ্যমান্য ব্যক্তিবর্গ হাজির হয়ে আয়াতুল্লাহ খামেনির এই শেষ যাত্রায় অংশগ্রহণ করেছেন এবং ধারণা করা হচ্ছে ২ কোটির উপরে সবচেয়ে বেশি জনসমাগম হবে তার জানাজায়। একটি জিনিস খুব প্যাথেটিক লাগে, ইসলামে কোনো একজন জ্ঞানী লিডার, উইজডমশীল একজন মানুষ যখন চলে যায়, তখন কিন্তু খুব বিশাল রকমের একটা শূন্যতা পড়ে থাকে। কিন্তু এই শূন্যতা পূরণ করে তারই অনুসারী, তার হাতে তৈরি করা সেই সকল মানুষজন যাদের মধ্যে এই ইনসাইটটা রয়েছে দেশকে, ইসলামকে লিড করা। এই ইরান, আফগানিস্তানের এরিয়া থেকেই ইমাম মেহেদী বের হবেন, যিনি ঈসা আলাইহিস সালামের সঙ্গে সংযুক্ত হয়ে দাজ্জালকে খতম করবেন। আমরা অনেকেই কালো পতাকার কথা বলি, অনেকেই কালো পতাকা নিয়ে ধাবিত হওয়ার কথা শুনে আসছি, যেটা আমরা হাদিসে দেখেছি। সেটা কিন্তু সেই ইরান এরিয়া থেকেই কিন্তু বের হবে। আবার দাজ্জালের অনুসারীরা ৭০,০০০ অনুসারীরা ইরান থেকেই কিন্তু বের হচ্ছে। সো ইরান কতটা একটা সেন্টার প্লেস ওয়ার্ল্ডের মধ্যে একটু গেজ করুন। আরেকটা জিনিস এখানে আমাদের যে জিনিসটা খুব বোঝার রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থেকে আয়াতুল্লাহ খামেনি তিনি বিলং করছেন এবং তার মেয়ে, তার সহধর্মিণী, তার নাতি স্ট্রাইকে মারা যায়। সো এই যে একটা সিলসিলা, এই সিলসিলাটা কিন্তু বাহিত হয়ে আসছে, যেটা আমরা ইরানের মধ্যে থেকে দেখে আসছি। একটা মজার জিনিস দেখবেন, এই যুদ্ধে কিন্তু পৃথিবীর প্রত্যেক সুন্নি সমন্বিত মুসলিমরা ইরানকে সাপোর্ট দিয়েছে অধিকাংশ ক্ষেত্রে। শুধুমাত্র ব্যতিক্রম যারা সৌদি ডলার বা ইসরায়েল ডলার বা আমেরিকা ডলার থেকে যেগুলো হুজুর রয়েছিলেন, আলেমুলা রয়েছিলেন, তারা ব্যতীত। তো এখানে একটা জিনিস আমরা জেনে আসছি যে শেষ জামানায় অনেকেই এই নামধারী মুসলিম থাকবেন, নামধারী আলেম ওলামা থাকবেন, যারা ইসলামকে বুঝবে না। কিন্তু ইরানের এই অংশে প্রকৃত ঈমান রয়েছে, প্রকৃত বিশ্বাস রয়েছে, যে জন্য তারা কখনোই শক্তিশালী কোনো পরাক্রমশালী দেশের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পেরেছে ন্যায়, সত্য, হিকমত নিয়ে। যেটা হযরত হাসান হুসেন রাদিয়াল্লাহু ৬৮০ খ্রিস্টাব্দে করেছিলেন ইয়াজিদের সন্তানের সঙ্গে, মুয়াবিয়া রাদিয়াল্লাহুর সন্তান ইয়াজিদের সঙ্গে। দেখেন, হক এবং বাতিল এই দুইটা যখন এক জায়গায় চলে, হকটা সবসময় উপরে থাকে, বাতিলটা নিচে চলে যায়। নিশ্চয়ই সত্য মিথ্যাকে পরাস্ত করে, আর মিথ্যা বরাবরই পরাস্ত হতে বাধ্য, পবিত্র কোরআনেই বলা হয়েছে। এবং আয়াতুল্লাহ খামেনি তিনি সেই জিনিসগুলো প্রমাণ করেছেন শহীদ হয়ে। তিনি কখনো মিথ্যাকে মেনে নেননি। মিথ্যা অজুহাত দিয়ে একটি দেশকে আক্রমণ করা হবে, তার দেশকে পরাস্ত করা হবে, এটা কিন্তু মেনে নেননি। যেমনটা মেনে নেননি হযরত হাসান হুসেন রাদিয়াল্লাহুকে। তারা কিন্তু সত্যকে মেনে নিয়েছিলেন, যে কারণে তাদেরকে শহীদ হতে হয়েছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এমনটা হবে এবং ওই সময়ে অনেক হৃদয় বিদারক দৃশ্যগুলো আমরা দেখেছি।
যেটা জয়নব রাদিয়াল্লাহু আনহা তিনি ইয়াজিদের সামনে বলেছিলেন যে তুমি যদি এতই ক্ষমতাবান হও, এই বাতাস বন্ধ করে দেখাও, আকাশের কালো অংশ বন্ধ করে দেখাও। ইয়াজিদ কিন্তু পারেননি, কিন্তু জয়নব রাদিয়াল্লাহু আল্লাহর নির্দেশে পেরেছিলেন। আমাদের ইমানি শক্তি, ইমানি জাজবা যেমন বাড়াতে হবে, ঠিক তেমনই কোরআন, হাদিস এবং মুসলিম ব্রাদারহুড, ইউনিটি বিল্ড আপ করতে হবে। আমাদের মধ্যে শিয়া সুন্নি এই তফাৎ, এই বিভেদ রাখা যাবে না। প্রথমটাই ইসলামকে ৭৩ তরিকায় ভাগ করা হয়েছে, এই তরিকা বাদ করতে হবে। মূল জিনিস, ইসলামের মূল আকরগুলোকে আমাদেরকে চাপটে ধরতে হবে এবং মুসলিম ব্রাদারকে এক হতে হবে। আয়াতুল্লাহ খামিনি তার এই পরকালীন যাত্রায় আমাদের কি শিখিয়ে গেছেন, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, ধারণ করতে হবে। আমাদেরকে এক হতে হবে। মুসলিম ব্রাদার, মুসলিম জাতিসংঘ তৈরি করা এবং মুসলিম ব্রাদারহুডদের মধ্যে একতা সংহত না হওয়া পর্যন্ত এই মুসলিম বিশ্ব আমেরিকা, ইসরায়েলের দ্বারা মার খাবে বাধ্য। এবং ভারত, ইসরায়েল বলেন, আমেরিকা, ইউরোপ বলেন, সবাই সুযোগ পেলেই কিন্তু মুসলিমকে শেষ করবে। তারা সবাই স্বার্থের জন্য বন্ধু হয়, প্রকৃত অর্থে তারা কেউ কিন্তু মুসলিমদের বন্ধু নয়। ইসলামের যে সম্পদ অ্যাসেট রয়েছে, যদি প্রত্যেকটা মুসলিম কান্ট্রি এক হয়, পুরো পৃথিবী তার পায়ের তলে থাকবে। আফ্রিকার ন্যাচারাল অ্যাসেট, মধ্যপ্রাচ্যের অয়েল এবং মুসলিমদের যে সামরিক ক্ষমতা, মিশর, তুরস্ক, পাকিস্তান, ইরান, বাংলাদেশ, নাইজেরিয়া, এই যে প্রভৃতি মুসলিম দেশের যে পাওয়ারটা যদি আমরা অ্যাবজর্ব করি, কেউ কিন্তু আমাদেরকে দামায় রাখতে পারবে না, একমাত্র আমরা ছাড়া। এই জন্য পবিত্র কোরআনকে আমরা যত অনুসরণ করব, যত রিসার্চ করব, যত বুঝে গবেষণা করে করে আগাবো, মুসলিম বিশ্ব তত অ্যাডভান্স হবে। সবাই ভালো থাকবেন। আয়াতুল্লাহ খামিনির জন্য আমাদের অন্তর থেকে দোয়া। মহান আল্লাহ তাআলা যে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং মুসলিমদের মধ্যে একতা বিল্ড আপ করেন। আসসালামু আলাইকুম।